আসসালামু আলাইকুম। তো ভালোবাসা মানুষেরা সবার কী অবস্থা? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দীর্ঘদিন পরে ছুটি পাইছি, ঠিক আছে। তো চলে আসছিলাম যে আমি যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংয়ের পাশেই বালুমাঠ নামে পরিচিত, সবাই এই জায়গার মধ্যে ক্রিকেট খেলে। তো আমিও আসছিলাম। তো আইসাতেই ঠিক আছে যে আমাদের নরসিংদীর জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জয়নাল ভাই, ঠিক আছে, ডিজে জয়নাল ভাই। তো বড় ভাইয়ের সাথে দেখা। তো আসলে তো বড় ভাইয়ের সাথে আমি বিদেশে যখন ফার্স্ট টাইম আমি আসি কুয়েতে, তো 4 মাস আগে দেখা হয়েছিল। তো আজকে আবার দেখা হয়েছে। তো বড় ভাইয়ের সাথে একটু জিজ্ঞেস করি যে বড় ভাইয়ের কী অবস্থা, আর বর্তমানে কুয়েতের যেই দিনার আছে দিনারের কি পরিস্থিতি, ঠিক আছে গাইস। তো চলেন একটু বড় ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো কী অবস্থা জয়নাল ভাই? অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। একে 400 শূন্য এই যে কুয়েতে আইসা পড়বেন তা কোনো কথা না। আগে বুঝবেন যে একে 400 মাস শেষে কত টাকা আসে, মাস শেষে 75। ওই 75 দিনারে বাংলাদেশের 29,000 টাকায়। এই 29,000 টাকা আপনি যদি ঠিক মতো খান, খানা খরচ একদম দিয়া একদম এক করে লেভেল সমান সমান। জি ভাই, তা অবশ্যই বুঝতে হবে। জি ভাই। আসলে আপনি কি কুয়েতে কি ফার্স্ট টাইম প্রবাসী নাকি আগে কোনো দেশে আসছিলেন? আগে আরো 2-3 দেশ কইরা আইছি ভাই। বাবা মাশাআল্লাহ। তো ওই কুয়েতে আসার উদ্দেশ্য কি? কুয়েতে যে একে 400 শুনছি, মনে করছি যে উন্নত দেশ, মানে আমরা যাইলে মনে হয় যায় লাখ খানের টাকা বেতন মানে টাকা রাস্তা সাইডে বই 9 লাখ রয়েছে। টাকা দিয়ে বিদেশ আসলে 1 লাখ টাকা বেতন আমরা আশা করতে পারি, কিন্তু এখানে আইসা তো ওইরকম পাই না। জি, যেমন অবশ্যই। আমরা মালয়েশিয়া গেছি 3 লাখ টাকা দিয়ে, 3.5 লাখ টাকা দিয়ে, হ্যাঁ গিয়া 70-80 হাজার টাকা বেতন পাইছি। সৌদি আরব গেছি 4 লাখ 4.5 লাখ টাকা দিয়ে, হ্যাঁ ভাই গিয়া একদম নিচে বেতন পাইলো আমি 50,000 টাকা বাইতে পাঠাইছি। ওই অবশ্যই। হিসাব করে আমি এখন দেখছি যে এনএমআই যে আমি 9 লাখ টাকা দিয়ে আসি, একে 400 টাকা সেই হিসাব করে যখন এই দেশের মধ্যে আইলাম, আবার পরে এখন চাই দিই যে 75 টাকার রূপে কামাই করুন জানা। কামাই করতে গেলে 2 বাংলাদেশ পাঠাই দিব, আর এই 75 টাকা বাংলাদেশের 29,000 টাকা নিজে ঠিক মতো খাইয়া খরচ কইরা বাড়িতে বাড়াইতে পারি না। এতে ব্যর্থ আমাদের আর কি। আসলে খুবই দুঃখের বিষয়, ঠিক আছে। বড় ভাই যে কথাগুলো কইছে এগুলো কিন্তু যে ক্যামেরা অন করছি দিকে এই জন্যই কথাগুলো কইছে না, ঠিক আছে। মানে আপনার আশপড়শি যারা কুয়েতে আছে তাদের কাছে জিজ্ঞেস করেন যে কুয়েতের বর্তমান কি পরিস্থিতি, ঠিক আছে। এই যে একে যে 400, এই 400 কি পরিস্থিতি, ঠিক আছে। এই যে আরেকটা বড় ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই আপনার বাসাটা কোন জায়গায়? আমার বাসা ঢাকা কেরানীগঞ্জ। ও আচ্ছা, আপনি কুয়েতে কত বছর? এই 1.5 বছর। 1.5 বছর। তো আপনি তো ভাই মাশাআল্লাহ মনে হয় 20-30 লাখ কামাইছেন নাকি? অবশ্যই একে 400 শুনে আইছি, 20-30 লাখ না গেলে আর একটু জোরে বলেন, দর্শকরা শুনো। একে 400 সেই শুনে বিদেশে কুয়েত আইছি। বর্তমানে আইসা বুঝতেছি যে কুয়েত কি জিনিস, পরিস্থিতি কি জিনিস। কারণ বাস্তবতা এমন একটা জিনিস, অনেকেই বাংলাদেশে থেকে মনে করে কুয়েত গেলে মানে লাখ লাখ টাকা কামালে, কিন্তু 75 টাকা স্যালারি, এই স্যালারিতে বাংলা টাকা 29,000 30,000 সামথিং। তো এই টাকা খানা খরচ সব কিছু দিয়ে অ্যাভারেজ সমান সমান। সেক্ষেত্রে বিদেশ আসার আগে বুঝা শুনে আসা দরকার। এজেন্সিতে আপনার লাখ টাকার স্বপ্ন দেখাইবো, লাখ টাকার স্বপ্ন দেবো আগে বিদেশ আইসেন না, আইসা বিদেশের বড় বাসটা মারা খায়েন না, ঠিক আছে, এটাই বলা। জি অবশ্যই। আমি আমার যে দর্শক আছে এদের উদ্দেশ্যে আমি আগে আরও 2-3টা ভিডিও বানাইছি যে কুয়েত নিয়ে, ঠিক আছে। যে যারা যারা কুয়েতে আইবেন তারা ভালোভাবে যাচাই করবেন, ঠিক আছে। আর যারা ড্রাইভিং পারেন তারা ড্রাইভিংয়ে আসবেন, যে কোনো একটা ট্রেড নিয়ে আসবেন, ঠিক আছে। মানে কাজের দক্ষতা নিয়ে আসবেন, তাহলে অবশ্যই মোটামুটি একটা স্যালারি পাইবেন, মানে সুন্দর করে মানে চলতে পারবেন আর কি। আর আমাদের মতো যদি আসেন তাহলে তো আলহামদুলিল্লাহ আরও সুখে সাথে থাকবেন। যাই হোক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।